ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত, আল্লাহর নবী বলছেন আর যদি এটা ঠিক হয়ে যায় সব ঠিক, আর যদি এটা নষ্ট হয় ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার পুরো শরীরটাই বাতিল হয়ে যাবে। এই জন্য দুনিয়ার বুকে আমরা দেখতে পাই কেউ যদি তার অন্তরটাকে বিশুদ্ধ করে, অন্তরটাকে যদি আল্লাহর জন্য নিবিষ্ট করে, আল্লাহ বলছেন তার কি লাভ? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার অন্তরকে বিশুদ্ধ না করতে পারো, তুমি যদি তোমার মনকে পরিবর্তন করতে না পারো, এই মন যদি পরিবর্তিত হয়ে আল্লাহর জন্য যদি সালিম না হয়, সারেন্ডারকারী না হয়, তোমার দুনিয়ায় যত টাকা থাক, যত বিত্ত থাক, যত ক্ষমতা থাক, যত দাপট থাক, আল্লাহ বলতেছেন এর একটাও কাজ দিবে না। কেননা কিয়ামতের দিনে যাওয়ার পরে তোমার দুনিয়ার বুকের এই প্রভাব প্রতিপত্তি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দাম পাবে কেবল বিশুদ্ধ অন্তর নিয়ে, অন্তরটাকে আল্লাহর জন্য সমর্পিত করে আল্লাহর দরবারে হাজির হয়েছে যারা। একটু ভালো করে অনুভব করেন, হৃদয় দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, ভালো করে একটু খেয়াল করেন। আপনার মসজিদের সামনে জুতা রেখে মসজিদে ঢুকে গেছেন, হঠাৎ করে খবর পাইছেন জুতা একটা চুরি হয়েছে। এদিক ওদিক দেখতে দেখতে চোর তখনো সামলাইতে পারে নাই, চোর ধরা পড়ে গেছে, জুতা চোর। যেই বেটা চায়ের দোকানে ছিল মসজিদে নামাজ পড়তে আসে নাই, ও খবর পাইছে মসজিদের সামনে একটা জুতা চোর ধরা পড়ছে। ও নামাজ পড়ুক না পড়ুক চিন্তা করছে চল একটু গণধোলায় শরীক হয়ে আসি। আছে না? বাজারের মধ্যে গেছেন, একজনের পকেট মারছে 200 টাকা। 200 টাকা পকেট মারার পরে পকেট মার ধরা পড়ছে। যেই বেটার কোনো সম্পর্ক নাই ওর সাথে, সেও চিন্তা করছে শীতের দিন গাটা গরম করার জন্য চল কয়টা বক্সিং লাগায় আসি। আছে কিনা? পকেট মারছে 200 টাকা আর জুতা চুরি, জুতা চুরি করছে, এই জুতার দামই হয়তো 200-250 টাকা, কিন্তু তারপরেও মারার জন্য দৌড় লাগায়, ধরার জন্য দৌড় লাগায়, মারতে চায়। একটু যদি বিচার বুদ্ধি বিবেচনা করে দেখেন তাহলে খোঁজ নিয়ে দেখবেন ওই জুতা চোর আর ওই পকেট মার ন্যূনতম শিক্ষা দীক্ষা হয়তো নাই, হয়তোবা মাদকাসক্ত, হয়তোবা পেটের রুজির টান আছে, অথবা ছিচকা চোর, ওর কোনো শিক্ষা দীক্ষা একাডেমিক কোনো কেরিয়ার এইগুলা কিছুই নাই। এরা সবগুলা সমাজের অধপতিত মানুষ, ঠিক কিনা? খবর নিয়ে দেখেন অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেল, দেশের রিজার্ভ ফাঁকা হয়ে গেল, অমুক জায়গার থেকে অমুক জায়গার রাস্তা বানানোর কাজ আসছিল, ওই রাস্তা 10 বছর চলার কথা 10 মাসও চলে না, এইরকম ভাবে রাস্তার খোয়া বালু খেয়ে ফেলল। আছে কিনা? জাতির যেই জায়গায় বিপর্যয়, যেই জায়গায় শীতের দিন কম্বল দেওয়া লাগবে, যেই প্রজেক্ট, যারা ত্রাণ নিয়ে যায় ওরাই ত্রাণ চুরি করে খাইল। ভালো করে একটু মাথা কাটান, যেই লোক সরকারকে বিব্রত করল, সরকারের প্রজেক্ট জনগণের জন্য যেটা কাজে লাগাবে ওইটাকে তসরুপ করে দিল, জনগণের অধিকার আদায় করে দিল। জনগণের টাকা ব্যাংকে থাকার পরে বাংলাদেশ থেকে 2 ভাবে কেবলমাত্র প্রবাসে টাকা যেতে পারে, হয় আপনার চিকিৎসা খাত, নয়তো আপনার শিক্ষায় কেউ পড়ালেখা করে বাইরে তার শিক্ষার জন্য টাকা পাঠানো, এর বাইরে কোনো টাকা পয়সা বিদেশে পাঠানোর কোনো নিয়ম নাই। অথচ এরকম লোক আছে বাংলাদেশে থাকে আর বিদেশে তার 5-7টা বাড়ি আছে। এবার মাথা খাটায় বলেন সেই লোকগুলা এই কাজ করলো, এরা কি ওই জুতা চোরার পকেট মারের মতো অশিক্ষিত না শিক্ষিত? ভয় পাচ্ছেন ভাই? না, কথা বলেন না কেন? এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এরা পড়ালেখায় কি জুতা চোরের থেকে কম না বেশি? ভালো করে বুঝেন, পড়ালেখাও বেশি, শিক্ষিত, কিন্তু কোরআনের ভাষায় এরা শিক্ষিত হলেও এরা আদর্শ এবং সুশিক্ষিত নয়। অন্তর আছে কিন্তু ওই অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
পরিবর্তন করে দুনিয়ার কোন মানুষের অন্তর যদি পরিবর্তন হয়ে যায়, কোরআনের রঙে যদি রঙিন হয়ে যায়, একবার যদি আল্লাহ ভীরু একজন মানুষ হয়, তার দুনিয়ায় কোনো শিক্ষা না থাকলে তার আল্লাহ ভীরুতা তাকে এমন মানুষ বানাবে, দুনিয়ার সব সম্পদ তার পায়ের সামনে ফেলে দিলেও ওই ব্যক্তিটা আল্লাহর দিকে তাকায় হালাল হারাম বিবেচনা করে চলবে। এই মানুষ যদি বানাতে চান, এই মানুষ একমাত্র হবে দুনিয়ার বুকে কোরআন দিয়া। আল্লাহ প্রেমিক বলছেন এই জন্য যেমন তেমন কথা শুনতে আপনারা আসেন নাই। আল্লাহ বলছেন এই কোরআনের আরো দুইটা কাজ আছে, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য হুদা। চিৎকার করে বলেন কি বলছে কোরআন আপনার আমার জন্য কি? বলেন কি? হুদা মানে কি? হুদা মানে আপনার জন্য পথ প্রদর্শক। হুদা মানে হচ্ছে আরেকটা হচ্ছে কোরআনের নাম হচ্ছে নূর। এই পথ প্রদর্শনটা কেমন করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতুল লিল মুমিনিন। একবার যদি কেউ ঈমান আনতে পারে, এই কোরআনটাকে গাইড দিয়ে দিয়ে দুনিয়া, কবর, এরপরে পরকাল সব জায়গাতে তার হয়ে আলো হবে। ওই আলো তাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত নিবৃত হবে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিব, মাথার মধ্যে ঢুকায় রাখবেন। আপনারা অনেক সময় বেলকুচির থেকে রওনা দিয়েছেন, রওনা দিয়ে আসতে করে যমুনামুখী হয়েছেন, এখান থেকে ঢাকা যাবেন অথবা বগুড়া যাবেন। খেয়াল, খুব খেয়াল, কথা বলেন না, ভালো করে শোনেন। দিনের বেলা অনেক সময় দেখেছেন রাস্তার পাশে তাকায় দেখছেন রাস্তার পাশে সড়ক ও জনপথ থেকে এরকম তিন কোনা সাইনবোর্ড লাগানো। কোন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে থামুন, কোন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে বাজার, কোন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে যাওয়ার পরে স্পিড ব্রেকার চিহ্ন দেওয়া আছে, সামনে স্কুল, সরু রাস্তা, এরপরে চিহ্ন দেওয়া আছে আস্তে করে ডান দিকে তীর চিহ্ন, মানে রাস্তা সোজা থেকে আস্তে করে বামের দিকে গেছে, বামের থেকে ডানের দিকে গেছে। এইরকম রাস্তার পাশে সাইনবোর্ডে চিহ্ন দেওয়া দেখছেন? দিনের বেলার চিহ্ন। এবার রাত্রেবেলা আপনি বাইক চালায় নিয়ে যাচ্ছেন, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, রাস্তাতে যাওয়ার সময় হেডলাইটের আপার টিপারটা যেই পড়ছে, ওই সাইনবোর্ড, যেই সাইনবোর্ড আপনি দিনে দেখে পড়ছেন, কিন্তু রাত্রেবেলা ওর উপরে পড়ার সাথে সাথে সাইনবোর্ড গুলা জল জল করে জ্বলে ওঠে। সাইনবোর্ডের ভিতরে কি আলো আছে? কথা বলেন, আলো আছে? কিন্তু এই সাইনবোর্ডের মধ্যে এমন রিফ্লেক্টর, ওর মধ্যে স্টিকার লাগানো আছে, আপনার লাইটটা পড়লে ও জ্বলে উঠে আপনাকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআন যদি একবার হৃদয়ে ধারণ করে নিতে পারো, রব্বুল আমিন বলছেন এটা হুদা, এটা তোমার জন্য এমন রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদার চলতে শুরু করবে, দুনিয়ায় কেমনে চলবে, কি বলবে, কোন দিকে তাকাবে, কোন দিকে তাকাবে না, কোন রাস্তায় যেতে হবে, কোন রাস্তায় যাওয়া যাবে না, ওই ঈমানদারকে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করবে। যেখানে আলো দেওয়া লাগবে ওই ঈমানদারদেরকে আলো দিবে, তার অন্তরটাকে পরিশুদ্ধ করবে। এই রকম করতে করতে যখন কিয়ামতের ময়দান হবে, আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সামনে থেকে আর ডান থেকে রব্বুল আমিন ওই দিন ওই কোরআনের বদৌলতে, ইসলামের বদৌলতে, ঈমানের বদৌলতে একটা আলো দিয়ে দিবেন। যেই না ওই আলো বান্দা পাবে, ফেরেশতারা তাদেরকে এসে বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা জান্নাত যার পাদদেশ দিয়ে অসংখ্য নহরমালা। তাহলে বুঝতে হবে এই কোরআনের আলটিমেট টার্গেট হচ্ছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়া, ঠিক না? কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার গাইড বুক। আমরা যারা কোরআন শুনতে আসছি, এই মাহফিলে হাজির হয়েছি, এটা একটা বরকত। এই মাহফিল ছোটখাটো কোনো বিষয় নয়, এটা আদবের মাহফিল, মুহাব্বতের মাহফিল, ভালোবাসার মাহফিল। দুনিয়ায় আর একটা মাহফিলের এক্সাম্পল দিতে পারবেন না। কোরআন যেভাবে আকর্ষিত করে মানুষকে ময়দানে আনে, হাজির করে, অন্য কোনো মাহফিলের সাথে কোনো তুলনা নাই, ঠিক না? আমরা দেখি তো কত মাহফিল হয়, কত আয়োজন হয়,
যে আয়োজনে নেওয়ার জন্য আগের দিন থেকে গাড়ি ভাড়া করা লাগে, বিরিয়ানির প্যাকেট বানানো লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেটে টাকা দেওয়া লাগে, তারপরেও লোক যাওয়ার পরে মাঠে থাকে না। কিন্তু একমাত্র কোরআনের মাহফিল, সেই জায়গায় মানুষকে টাকা পয়সা তো দূরের কথা, উল্টা তারা সহযোগিতা করার জন্য অনেক সময় চলে আসে, এসে এই মাহফিলে উল্টা সহযোগিতা করে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের মাহফিলে আসছি। আল্লাহ আমাদেরকে আসার বসার যে সুযোগ দিয়েছেন এবং কোরআন শোনার জন্য যে পরিবেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন যেন কিছু কথা শুনে আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বাম দিক থেকে ঢুকছেন, আপনারা পারলে পেছন দিকে আরেকটা গেট বানাই দেন, যাতে করে এদিক থেকে না ঢুকে মানুষজন মাছ থেকে পিছনে চলে যেতে পারে। এদিক থেকে গেলে তো মানুষ এমনি একটু দেখতে দেখতে যাবে, পেছন থেকে মাছ থেকে একটা গেট বানাই দেন স্বেচ্ছাসেবকরা, আর এই মুখের গেটটা অফ করে দেন, তাহলে সুন্দর হবে। অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা সুন্দর করে বসে পড়ছেন। প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে বারাকা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আপনাদের কাঙ্ক্ষিত যে মেহমান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু চলে আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে করেন আমরা এক গাড়িতেই চলে আসছি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি থেকে নেমে একটা ফোঁটা পানিও মুখে দেই নাই, মোটরসাইকেলে উঠছি, উঠে আপনাদের এখানে চলে আসছি। কারণ কি? কারণ আজকে আমি বেশি কথা বলবো না, তিনি আপনাদের জীবন জিজ্ঞাসার উত্তর দিবেন, নসিহত করবেন। আমি কিন্তু বক্তা হলেও শেখ আহমদুল্লাহ কিন্তু বক্তা না। উনি কি বক্তা? উনি বক্তা না, আমরা বক্তা। আমরা ওয়াজ করি, মানুষজনকে নিয়ে টিয়ে মোটামুটি বুঝায় আর সুর সার এই সেই দিয়ে নানান ভাবে ময়দান ধরে রাখার জন্য কত কি না করা লাগে, ঠিক না ভাই? উনি কিন্তু এইগুলা নাই। উনি আসবেন, আধা ঘন্টা নসিহত করবেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এর আলোকে আপনাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আমাকে তো কম বেশি আপনারা এলাকায় আসছি টাসছি দেখছেন, কিন্তু উনি সিরাজগঞ্জের এই বেলকুচি এই অঞ্চলে সিরাজগঞ্জ জেলায় কোনোদিন মাহফিলের জন্য আসে নাই। আপনারা সেই সৌভাগ্য মানুষ, সৌভাগ্যবান যারা প্রথম তাকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলে বসি, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো আপনারা? আপনারা হয়তো জানেন আমার শ্রোতা কিন্তু কোনো মুরব্বীর শ্রোতা না। সব মাহফিলে মুরব্বীর শ্রোতাদেরকে আমার ছুটি দেওয়া থাকে যে বাবারা, জীবনের যা ওয়াজ শুনছেন আপনারা, আপনারা আমাদের জন্য রত্ন তুল্য। কেননা 50-60 বছরের অনেক মুরব্বী আছে, যেই মুরব্বী আজ পর্যন্ত ওই গুনাহ করতে পারে নাই যেই গুনাহ আপনার আমার 12, 13, 14, 15, 16 বছরের সন্তানেরা সকাল সন্ধ্যা করে। এমন গুনাহ চোখে দেখে নাই যেই গুনাহ আপনার আমার সন্তানেরা মোবাইলে এমবি কিনে ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে ওই গুনাহ মোবাইলের মধ্যে দেখে, তাদের বয়স 15, 16, 17 বছর, আর উনার 60-70 বছরে উনি এই গুনাহ আজ পর্যন্ত দেখেই নাই, ঠিক না? এই জন্য আমি বলি ভাই, আগামীর বাংলাদেশকে যদি ব্রাইট বানাতে হয়, উজ্জ্বল বানাতে হয়, সোনার বাংলায় পরিণত করতে হয়, আমাদের তরুণদেরকে কোরআনের আদর্শ দিতে হবে, আদর্শ মানুষ বানাতে হবে, নচেত বাংলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ঠিক না ভাই? আপনারা বোঝেন না, বেলকুচির মানুষ জানেন না, এখানকার মানুষ সপ্তাহ টু সপ্তাহ টাকা পায়, পিচ্ছি পিচ্ছি পোলা পান, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে 3-4 হাজার টাকা কামাই করে বসে, অল্প তাড়াতাড়ি বিয়ে করে, দামি মোবাইল কেনে, বাংলাদেশের যে কোনো সিনেমা সবার আগে এখানে আনা লাগে, এরপরে সেই সিনেমা এখানকার লোকজন দেখে, বাপকে গুনে না, মাকে গুনে না, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে, বউয়ের সাথেও খারাপ ব্যবহার করে, কয়েকদিন পর বউ পছন্দ হলে বউ বিদায় করে দেয়, আবার একটা বিয়ে করার প্রিপারেশন নেই। এলাকায় আছে কিনা? বুঝে বলেন, কিন্তু নিজেদের কথা বাইরে দেওয়া যাবে না, আছে? প্রিয় ভাইয়েরা, তাহলে এই তরুণ প্রজন্মকে তো শুধরানোর জন্য আমাদের জন্য দিন শেখা দরকার, দিন জানা দরকার, ঠিক না? তাহলে তরুণ কারা কারা আসছেন দেখে হাত দুটা তোলেন দেখে একটু। আছেন আপনারা? যারা যারা এখনো বাইরে ঘুরতেছে এরা মনে করতেছে শেখ আহমদুল্লাহ আসুন তারপরে জায়গা পাবনি, জায়গার 5-7 মিনিট পর পাওয়া লাগবে না। যারা বাইরে আছেন খবরদার মাহফিলের দিকে আসেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের জায়গা নেই, আপনারা বাড়ি চলে যান, আমরা জায়গা দিতে পারবো না। আপনারা মেহরবানি করে ওখান থেকে আইসেন, আপনারা বাদাম পাপড় চটপটি যা খাবার খাই বাড়ি যান না, আর নতুন লোক আমাদের দরকার নাই, ঠিক না? হাত তো নামাতে বলি নেই, কি ব্যাপার? 10 সেকেন্ডের মধ্যে নামা হারাবে না, টান টান করে তোলেন, শক্ত করে হাত তোলার মানে কি এরকম বাঁকা নাকি? খাবেন? খাবেন, আমি আছি তো, খাবেন, খাবেন, খাবেন।
শক্ত করেন, শক্ত করে সোজা করেন। হাত সোজা মানে এরকম না, হাত সোজা মানে এরকম নামাই আবার তোলেন। হ্যাঁ, সোজা 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 করেন। করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন। এতগুলা লোকের গলা পরিষ্কার হয়েছে, ভালো করে পরিষ্কার করেন। এবার একটা তাকবীর দিব, বেলকুচির ইতিহাস সৃষ্টি করা। পারবেন ইনশাআল্লাহ? তারা পারবেন, তারা হিম্মত করেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাত বুক বরাবর নামান, এ বরাবর। আমি লিল্লাহে তাকবীর বললে উপর দিকে ছুঁড়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু হিম্মত করে তাকবীর। বাইরের লোকদের পাক যেখানে কি পরিমাণ মানুষ এসে গেছে। পারবেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। আছে আর আছে পিছন দিকে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান পিছনে হাওয়া মারতে মারতে যায়। অনেকে আছে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, পার্টির স্লোগান নয়, গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। যতদিন পর্যন্ত ইমানের রক্ত থাকবে এই বাংলার জমিনে পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, খুব সংক্ষিপ্ত সময়, আমার কথা বলা বেশি সময় না, আধা ঘন্টার মধ্যে আর কথা বলবো। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝে বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। যারা বামে দাঁড়ায় আছেন, আমি আর একবারও বলবো না, বসেন, সব বসেন, সব বসেন। এত জায়গা আছে ভাই, বসেন না, বসেন না। বলতেছি এই গেটটা বন্ধ করেন। কর্তৃপক্ষ যারা আছেন এই গেট অফ করেন, পরে ওইদিকে কাপড় ছিঁড়েন, ছিঁড়ে ওই দিক দিয়ে ঢুকানো। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কথা বলেন না মাঠের থেকে, আমাদেরকে বলতে দেন। আমরা তাহলে সংক্ষিপ্ত একটা বিষয়ে, প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আমরা ছোট্ট একটা বিষয়ে কথা শুনবো। প্রিয় ভাইয়েরা, কথা বলেন না, মেহরবানি করে কথা বলেন না। আপনারা ভলেন্টিয়ার যারা আছেন হাতে ধরে কথা বলেন, আপনারা কথা বলেন না। আপনারা কথা বললে তো অনেক কথা হয়ে যাবে, আপনারা কথা বলেন না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সূরা বাকারা 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তিনটা শ্রেণীর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। ইন্নাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার বুকে ঈমান আনবে। 2 নম্বর ওয়াল্লাযীনা হাজারু, আর যারা আল্লাহর জন্য হিজরত করবে। আর 3 নম্বর ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই কেবল আল্লাহর কাছ থেকে রহমত আশা করতে পারে। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর রহমত প্রাপ্ত দল হচ্ছে 3টা। কয়টা? মুখে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় ক্ষমাকারী। অতএব আল্লাহ বুঝাতে চান, এই 3 দলের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহর দয়া পাবে, তারা ক্ষমা পাবে, তারা আল্লাহর রহমত প্রাপ্ত দল তারা। সুবহানাল্লাহ। দল 3টা। 1 নম্বর ঈমানদার, বলেন আমার দিকে তাকায় বলেন, 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে হিজরতকারী, 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে জিহাদকারী, 3 নম্বর কি? এই 3 দলের মধ্যে থেকে সংক্ষিপ্ত সময়ে
আজকে আমরা একটা দলের কথা কেবল আলোচনা করব, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহ বলছেন এরা আল্লাহর রহমত পাবে। এখন এইখানে আমরা যারা আছি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনারা কি বেঈমান না ঈমানদার, আমরা কি বলবো? ঈমানদার। আমরা সবাই ঈমানদার। তাহলে আমরা আলটিমেটলি আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত দল হিসাবে নিজেদেরকে ভেবে নিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল মুখের দাবিতেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু শর্ত শারায়েত আছে, ওই শর্ত অনুযায়ী ঈমান আনা লাগে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলে দিন, যারা দুনিয়াতে জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? কথা বলেন ভাই, এই দুই দল কি এক? এই দুই দল এক নয়। এখন এই যে জানে আর জানে না, এই দুই দলের জানার মানদণ্ডটা কি? দুনিয়ার বুকে অনেক ডক্টরেট আছে, অনেক পিএইচডি আছে, অনেক শিক্ষিত, অনেক ব্রিলিয়ান্ট, অনেক ট্যালেন্ট, অনেক ধরনের দুনিয়ার বুকে তার ইনোভেশন, আবিষ্কার, নানান দিক দিয়ে পারঙ্গম ব্যক্তি দুনিয়াতে আছে, আছে না ভাই? এইগুলাই কি জানা? এই জানার নামে কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন? না প্রিয় ভাইরা, এই কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই আয়াতে কারিমার আলোকে পুরা পৃথিবীর মানুষ হচ্ছে দুইটা পার্টিতে বিভক্ত। পার্টি কয়টা? কথা বলেন, দল কয়টা? একটা দলের নাম হচ্ছে অজ্ঞান দল, আরেকটা দলের নাম হচ্ছে সজ্ঞান দল। দল কয়টা? দুইটা। এখন অজ্ঞান দল কারা? ভালো করে মুখস্থ করে রেখে দেন। দুনিয়ায় যাদের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, দুনিয়ার সব আছে, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের সাথে যদি ঈমান না থাকে, আল্লাহ না থাকে, রাসূল না থাকে, ইসলাম না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, এরা পার্টিতে অজ্ঞান, ঠিক কি না? আরেকটা হচ্ছে সজ্ঞান পার্টি। সেই দলটা কারা? যাদের দুনিয়াতে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ক্ষমতা নাই, নানান ধরনের দুনিয়ার বুকে ক্রাইসিসে তারা, কিন্তু এত কিছু না থাকার পরেও যদি তাদের সাথে ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রাসূল থাকে, ইসলাম থাকে, ওই ব্যক্তির কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, ও হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভাষায় পার্টিতে সজ্ঞান, ঠিক কি না? একটা অজ্ঞান আর একটা সজ্ঞান, দুই পার্টির মৌলিক মানদণ্ড, সেটার নাম ঈমান। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, এই দুই পার্টির মাঝে মৌলিক মানদণ্ড, তার নাম কি? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদেরকে দয়া দিতে চাই, আমার দয়ার দলে তোমাদেরকে অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু ওই দয়া প্রাপ্ত তুমি মুখের দাবিতে হবে না। আল্লাহ বলছেন ওই দয়া প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাইলে সবার আগে তোমাকে ঈমানদার হতে হবে। আর ঈমানের পরিচয় যদি বুঝতে হয়, দুনিয়ার কালো পরিচয় নয়, বরং আমার আল্লাহ যেভাবে ঈমান বুঝিয়েছেন আপনার ঈমানটা সেইভাবে বিশুদ্ধ করা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ঈমানের পরিচয় আমি রাব্বুল আমিন তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে মক্কার বুকে গিয়েছিলেন, মক্কার বুকে প্রথম যখন দাওয়াত নিয়ে যান, কথাগুলো গভীর মনোযোগে চিন্তা দিয়ে বোঝেন। আল্লাহর নবী ওই আবু জেহেল, উতবা, শাইবা যেইগুলা লোকের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ওই মক্কার যারা ভিআইপি মানুষ, মক্কার যারা পরিধানযোগ্য, উল্লেখযোগ্য, নেতৃস্থানীয় মানুষ, তখন পর্যন্ত একজন মানুষ ঈমান আনে নাই, বরং ঈমান আনে যারা কেউ বা গোলাম, কেউ বা খামার, কেউ বা কুমার, কেউ বা মক্কার যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, এই মানুষগুলা ঈমান এনেছেন। ওই ঈমান আনা অবস্থাতে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে ঈমানের শিক্ষা দেওয়ার জন্য নবীজিকে বললেন, আমি আপনার কাছে কতগুলা প্রশ্ন দিব, এই প্রশ্নগুলা নিয়ে আপনি যারা ঈমান এনে ফেলেছে তাদের কাছে নয়, বরং যারা আপনার বিরোধিতা করে, ওই আবু জেহেল, উতবা, শাইবার দল যারা আছে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন তারা কি উত্তর দেয়, এই অনুযায়ী আপনি
আপনার উম্মত কিয়ামত পর্যন্ত ঈমানের শিক্ষাটা পেয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখন যাবেন আবু জাহেল উতবা সাইবার কাছে, মাথা কাটায় উত্তর দিবেন, আবু জাহেল উতবা সাইবা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? বুঝলেন না? ইসলামের বন্ধু নাকি শত্রু? নবীজিকে বলছেন এখন যাবেন আবু জাহেল উতবা সাইবার কাছে। কি জন্য যাবেন? আবু জাহেল উতবা সাইবার কাছে যে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন নম্বর 1, কুল্লি মানিল আরদু, এই জমিনের মালিককে। আর জিজ্ঞাসা করবে ওয়ান মান ফিহা, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। যদি তোমাদের জানা থাকে তাহলে বলো এই জমিনের মালিককে, আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। হ্যাঁ, আপনাদের কাছে জিজ্ঞাসা বলছি না, বুঝে ওয়াজ শোনেন, ঠান্ডা দিয়ে ওয়াজ শুনবেন না, বুঝে বুঝে কথা বোঝেন। আল্লাহ নবীকে বলছে এই প্রশ্ন করতে যান আবু জেহেলের কাছে, উতবার কাছে, সাইবার কাছে, জিজ্ঞাসা করবেন যে এই জমিনের মালিককে, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমি কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে রাখলাম, ওই আবু জেহেল উতবা সাইবাকে জিজ্ঞাসা করতে দেরি নাই, উত্তর দিতে এক মুহূর্ত অপেক্ষা করবে না। তারা চিৎকার করে উত্তর দেয়, সায়াকুলুনা লিল্লাহ, বলো কি জমিনের মালিক আল্লাহ, আর জমিনের ভিতরে যা আছে তার মালিক ও আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করব, জবান করে উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে? আবু জেহেল উতবা সাইবার কাছে এই দুই প্রশ্ন জিজ্ঞাসা করার পরে কার নাম বলেছিল? আল্লাহ নবী চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আয়াত আসলো সূরা মুমিনুন ৮৬ এবং ৮৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন আবার জিজ্ঞাসা করেন তাদের কাছে, ওই আবু জেহেল উতবা সাইবার দল যারা সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছে তুমি নাকি ঈমান আনছো, বলছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তাই নাকি? এক্ষুনি বলতেছি ঈমানের রাস্তা থেকে সরো। সাইয়েদিনা বেলাল বলছেন সম্ভব নয়, ঈমানের মজা এমন হৃদয়ে ঢুকছে, এই জীবন থাকতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকতে পারবো না। তাই নাকি? এই একটা উট নিয়ে আসো। উটটা নিয়ে আসছে। আপনার এলাকায় অনেক গরু আছে দেখবেন, ওই গরুগুলা যেগুলো একটু লাফালাফি করে মাঠে খাওয়াতে নিয়ে যায়, ওদের নাকের মধ্যে ফুরায় দেয়, ঘুমায় লাগাই দিছে, টান দিলে ও টাইট হয়ে থাকে। এই জন্য নাকের মধ্যে, আরবের মধ্যে ওই কালচার ছিল, উটের মধ্যে এটা লাগাই দিলে উট নিয়ন্ত্রণে থাকে। নিয়ে আসার পরে উটের তরিটা নাকের মধ্যে দিয়ে কেটে দিছে, গলার লগামটা ছেড়ে দিছে। এবার উট যখন নাকের তরি ছাড়া পাইছে, তো এমনি খেপা আরো খেপে গেছে, এবার মনে করছে এবার ছুটে গেছি। ওই উটের পায়ের সাথে সাইয়েদিনা বেলালকে বেঁধে মক্কার এবড়ো তেবড়ো ভূমিতে ঘুরায় আর কষ্ট দেয়। আর একটা কথাই কেবল বলতে বলে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে সরে আসছো কিনা? হযরত বেলাল জ্ঞান হারায় ফেলেন, কিন্তু যখন একটু জ্ঞান আসে তখন চিৎকার করে বলেন আহাদ আহাদ। এইটাতে তারা বুঝতে পারে এখনো সাইয়েদিনা বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ে নাই, ইসলাম এখন পর্যন্ত ত্যাগ করে নাই। এই কষ্ট যে আবু জেহেলের দল দেয়, উতবা সাইবার দল দেয়, আল্লাহ নবীকে বলা হচ্ছে এবার তাদের কাছে যে জিজ্ঞাসা করেন। আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ নবীর প্রতি আয়াত আসলো, কুল মান রাব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন। নারী শহীদ হয়েছেন, খানায় কাবার চত্বরে এসেছে, আসার পরে জিজ্ঞাসা করছে তোর স্বামী তো মক্কার না, ইয়ামেনের ছিল, ইয়ামেন থেকে আসছে, তার ভাই হারায় গেছিল, ভাইকে খোঁজার জন্য ভাই পাই ইয়ামেনে পাঠাইছে। কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে করে মক্কার মুখে তিনি থেকে গেছেন। মক্কায় যখন তিনি আছেন, তার স্বামী, তার সন্তান আর তিনি তিনজন ঈমান আনছে। এই সুমাইয়া তোর এত বড় সাহস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলি কেন? সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, তোমারটা খেয়ে ঈমান আনি নাই, আমারটা খেয়ে আমি ঈমান আনছি, তোমার কাছে জবাবদিহি করা লাগবে নাকি?
সাথে সাথে হাতের মধ্যে বর্ষা ছিল, এক মুহূর্ত দেরি করে নাই, বর্ষাটা নিক্ষেপ করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে লজ্জাস্থান ভেদ করে হযরতে সুমাইয়া সেখানেই শাহাদাত বরণ করেছেন। হযরতে সুমাইয়া মহিলা হলেও ইসলামের জন্য প্রথমে কোনো পুরুষ শহীদ হতে পারেন না। এই অত্যাচার যারা করতেছে আল্লাহ বলেন তাদের কাছে যাই জিজ্ঞাসা করো না মুশরিক দলের কাছে, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া ইউজারু ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআন্না তুসহারুন। সকল রাজত্ব সকল ক্ষমতার মালিককে, আর জিজ্ঞাসা করবেন কে আশ্রয়দাতা, তিনি ছাড়া কেউ আশ্রয় দিতে পারে না, এটা কে? বলো কে? যাবতীয় ক্ষমতার মালিক আল্লাহ, আশ্রয় যার কাছে চাই তিনিও আল্লাহ, যিনি আশ্রয় দিতে পারেন তিনিও আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আশ্রয় দিতে পারেন একমাত্র কে? যাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না তিনি কে? এই সকল প্রশ্নের উত্তরে আবু জেহেল, উতবা, সাইবা কার নাম বলেছিল? মাথা খাটান, ঠান্ডা মাথায় কল্পনা করেন। আমরা একটা দলের বর্ণনার মধ্যে আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তার এক নম্বর দল ইন্নাল্লাযিনা আমানু। আমরা ঈমানদার কারা এর পরিচয় জানতেছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে আপনি যাবেন, যাওয়ার পরে এবার যত প্রশ্ন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সিনসিয়ার প্রশ্ন আপনি তাদের কাছে করবেন যেই মানুষগুলা নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কোনো একক গোত্রের থেকে কেউ যদি হত্যা করতে যায় তাহলে তো বাকিরা সবাই মিলে তার বিরোধিতাও করতে পারে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আর রাখা যাবে না দুনিয়ায়, তবে কোনো একক গোত্রে মারা যাবে না, সকল গোত্রের থেকে একজন করে যুবককে সিলেক্ট করে দাও। এক এক করে 11টা গোত্র থেকে 11 জন বীর দর্পের যুবক, নাঙ্গা তলোয়ার। কেননা 11 জন মিলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, কে কোপ দিছে আর কে মারছে এইটার বিচার যেরকমই হোক না কেন, বনু হাশেম আর নবীজির বংশ তখন 11 গোত্রের বিপক্ষে লাগতে পারবে না। এই জন্য আল্লাহ নবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে ইনাকে আর দুনিয়াতেই রাখা যাবে না, ইনাকে দুনিয়ার থেকে তুলে দিবে যেই মানুষেরা আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিল। রব্বুল আমিন বলছেন তাদের কাছে যান, ওরা তো আপনার বিরোধিতা করে, ইসলাম বিরোধিতা করে, তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। জিজ্ঞাসা করবেন তাদের কাছে যে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রিজিক দেয় তোমাদেরকে কে? জিজ্ঞাসা করবেন যে রিজিক দেয় কে? আপনার আমার আসমানের পানি আসলো আর জমিন থেকে রিজিক পেয়ে গেলাম। মক্কার লোকের জন্য বিষয়টা এত সহজ নয়। মক্কা পুরাটা পাথরে ভূমি, আপনি আমি যেরকম ধান লাগাই দিলাম খেতাবাদ করে, মক্কায় এইরকম চিন্তাও করা যায় না। আল্লাহ বলছেন ওদের কাছে যে জিজ্ঞাসা করেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদেরকে চোখ দিল কে? আর তোমাদের কান দিয়ে যে শুনো, এই কান দিয়ে শোনার ক্ষমতা তোমাদেরকে দিয়েছে কে? সুবহানাল্লাহ। মানুষের এত অর্গান, শরীরের মধ্যে এত অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন চোখ আর কানের কথা কেন বললেন? আবার বিষয় আছে, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, ভালো করে খেয়াল করে দেখেন। আমি আপনাদেরকে আপনাদের বোধ উপযোগী করে একটা কথা বলে, মানুষের যত ধরনের ব্রেন কাজ করে, এই ব্রেনগুলোর একটা ইনপুট ডিভাইস আছে। আপনার ব্রেনটা কাজ করে কোন দুটো অঙ্গ দিয়ে একটু খেয়াল করে দেখেন। আপনার আমার যদি চোখ না থাকে আর কান না থাকে, আপনার আমার ব্রেনের কোনো ইনপুট ডিভাইস নাই, ঠিক না? চোখ নাই,
আপনার কানের মধ্যে এই দুইটা চিকনাগুলো দিয়ে একবারে ঠেসে ধরেন, ধরে বন্ধ করে দেন, আপনি বুঝতে পারবেন আপনার কাছে দুনিয়াটা কবরের মতো লাগবে। তার মানে আপনার চোখ দিয়ে আপনি দেখেন একটা জিনিস, এরপরে ব্রেনে কল্পনা হয়, আপনি কান্দে ছিলেন, আপনার ব্রেনে কল্পনা হয়। এই জন্য চোখ আর ব্রেন আল্লাহর দেওয়া বিশাল নিয়ামত, ঠিক না? ছেলে আসছে আমার কাছে, একটা সেলফি তুলবো আপনার সাথে, আমি যাতা দূর থেকে আসি নাই, আসো বাবা সেলফিটা উঠাও। ওই সেলফি উঠাতে আসছে, আসার পরে আমার সামনে ক্লিক করে দেখে সেলফি উঠে, ক্লিক করে সেলফি উঠলো, তো বিরক্ত পরে তাকায় দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। আপনার পর্যাপ্ত মেমোরি নাই, যদি কিছু করতে চান তাহলে আপনি মোবাইলে আপনার মেমোরি ডিলিট করেন। ওই ছেলে রাই গিয়ে বলতেছে 68 জিবি মেমোরি, মরার সময় পাইল না, মানে এই ছবি তোলার সময় মেমোরি তার গেছে। 68 জিবি মেমোরি হওয়ার পরেও একটা ছবি অনেক সময় উঠে না, মেমোরি ফুল হয়ে যায়, হয় কিনা ভাই? কিন্তু কোনোদিন কি একটু ভেবে দেখেছেন আল্লাহ যে বললেন তোমার চোখ আর কানটা দিল কে? আপনি হওয়ার পরের থেকে না বুঝে বুঝে দেখছেন, 6-7 বছর বয়স থেকে বুঝে বুঝে দেখছেন, আজকে এই যে মুরব্বীর বয়স 80+, আপনাদের খতিব সাহেবের এখানে অনেক 60-70 বছর অনেক মানুষ আছেন, কিন্তু আমরা কোনোদিন কল্পনা করলাম না কি অসীম মেমোরি আল্লাহ মাথায় ঢুকায় দিল। দেখেই গেলাম, দেখেই গেলাম, শুনেই গেলাম, শুনেই গেলাম, জীবনে কোনোদিন বললো না যে তোমার মেমোরিটা ভুল হয়ে গেছে, ডিলিট সামথিং ফ্রম ইওর হেড। চাচা তোমার ব্রেনে আর জায়গা নাই, ব্রেন থেকে কিছু ডিলিট করো, কোনোদিন বলছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু জাহেল উতবা সাহেবকে জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদেরকে কান দিয়ে চোখ দিয়ে, তোমাদেরকে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিল কে? এইটা জিজ্ঞাসা করতে আবু জাহেল উতবা সাহেবার উত্তর দিতে দেরি নাই, তার চিৎকার করে লাফ দিয়ে একটাই কথা বলেছে সায়াকুলুনাল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আমাদের নাই, আর জমিন থেকে রিজিক বের করার ক্ষমতা আমাদের নাই। চোখ আর কান দিয়ে কেমনে আমরা কি করবো? আমাদের আল্লাহ না দিলে কিছুই করার ছিল না। অতএব যা জিজ্ঞাসা করা হয়েছে এক মুহূর্ত দেরি না করে উত্তর দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন তাদের কাছে, কি জিজ্ঞাসা? আল্লাহ বলছেন ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এতক্ষণ পর্যন্ত যা জিজ্ঞাসা করা হয়েছে সবগুলো একরকম উত্তর, কিন্তু এবার মৌলিক উত্তর, সব উত্তর যার মধ্যে ঢুকায় দেওয়া আছে। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবে মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে জীবন আনতে পারে কে? আবার জীবন থেকে মৃত্যু দিতে পারে কে? জীবন থেকে মৃত্যুটা দেয় কে? মৃত্যু থেকে জীবনটা দেয় কে? দুনিয়ার বুকে যত প্রশ্ন আছে, যত বাহাদুরি আছে, সব বাহাদুরি এই প্রশ্নের কাছে শেষ হয়ে যাবে। কেননা আপনি উমুককে বলতে পারেন আমার বস ছিল বলে আমারে খাওয়ায়, আমার লিডার ছিল বলে চাকরি দিয়েছিল, এখান থেকে আমি খাই। আপনি নানান ধরনের চিন্তা চেতনা আনতেও পারেন। চোখটা নষ্টই হচ্ছিল, অমুক ডাক্তার দেখানোর পরে চোখটা ভালো হয়েছে, মনে একটু খুঁতখুঁতায়, আল্লাহর নামের সাথেও কারো কারো নাম একটু মনে মনে আসে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় জীবন দিছে কে, মারতে পারে কে, মারার থেকে আবার জীবন দিতে পারে কে, এর থেকে সহজ এবং আল্লাহর ব্যাপারে পাওয়ারের আর কোনো প্রশ্ন হতে পারে না, ঠিক না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন, আল্লাহ বলেন যান। যাওয়ার পরে তার সাথে নরম করে কথা বলেন, আশা করা যায় কাজ হতে পারে, হেদায়েত পেতে পারে। আপনি নরম করে কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে খুব নরম কথা বলতেন, কিন্তু ফিরআউনের দাম্ভিকতা, পাওয়ার একটুকু তার থেকে দূরে যায় নাই, শুধু দিন যায় আর বাহাদুরি বাড়ে। মুসা আলাইহিস সালাম একদিন যে বলছেন যে আপনার কাছে আমি দুইটা জিনিস জানতে চাই, যদি আপনি এই দুইটা কাজ আমাকে করে দেখান তাহলে
আমিও আপনার দলে, আর কোন সুর ঝামেলাই নাই, আমিও আপনার দলে, আপনি রাজি আছেন কেন? বলে কোনো ব্যাপারই না, কি করা লাগবে বলো একবার। বলে যে আপনি নাকি বলছেন আপনি জীবন দেন আপনি মারেন, তো আমার একটু দেখান আপনি কেমনে জীবন দেন কেমনে মানে। বলে এটা কোনো ব্যাপার হলো? বলে আমার জেলখানার মধ্যে এইরকম কোন আসামি আছে কিনা সেই আসামির মৃত্যুদণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড মানে আজকেই তার মৃত্যুদণ্ড, এখন তার জীবনের শেষ ইচ্ছা দিয়ে এরপরে ফাঁসি দিয়ে দেওয়া হবে। বলে আছে মানে কি? অজস্র আছে। যে আপনার বিরোধিতা করছে কেবলমাত্র, যে হক বিরোধিতা করো না হক বিরোধিতা করো, আপনার বিরোধিতা করলেই ফাঁসি কাস্টে ঝোলা লাগবে, ওইগুলো ধরে নিয়ে আসা হয়েছে। বলে ওখান থেকে নিয়ে আসো, নিয়ে আসছে। তুমি কি জানো তোমার ফাঁসি হবে? বলে জানি। কখন? এই তো আমাকে বলছে যে আজকে রাত্রে আমার ফাঁসি দিয়ে দিবে। বলে তুমি তো জানোই যে তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি যে একজন জীবনদাতা আজকে তোমাকে বলতেছি যাও তোমার মৃত্যু মওকুফ করে দেওয়া হলো, তোমাকে আমি জীবন দিয়ে দিলাম। দেখছো এটা মৃত্যু পথযাত্রী, ওরে আমি মৃত্যু করে জীবন দিয়ে দিচ্ছি, অতএব ও জীবন পাইছে। মাশাআল্লাহ, দারুণ ব্যাপার। ঠিক আছে, এবার বলতেছে যে দেখো এবার তোমাকে আরেকটা জিনিস দেখায়। বলে আমাদের কারাগারে এরকম কোন লোকজন আছে কিনা তাদের এখনো বিচার শুরু হয় নাই? বলে এরকম শত শত লোক আমাদের এখানে ধরে রাখা আছে, যে প্রয়োজন মামলা করবে সেই মামলায় তাদেরকে ফাঁসানো হবে, আপাতত ধরে আনা হয়েছে, এইরকম লোক আমাদের পর্যাপ্ত আছে। বলে একটা নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসছে। তুমি কি? বলে আমি নিষ্কলুষ, আমার কোনো দোষ নাই অপরাধ নাই কিচ্ছু নাই। বলে তাই নাকি? তোমার তাহলে কোন রকম অপরাধ নাই দোষ নাই কিচ্ছু নাই, কিন্তু তোমার হাজার কিছু থাক বা না থাক, যেহেতু আমি জীবন দেই আমি মারতে পারি, একটা তলোয়ার দাও, এক করে কল্লার থেকে ধর আলাদা করে দিছে। মুসা আলাইহিস সালামকে দেখছো, একটা জীবন দিলাম একটা মারে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার, জীবনও দিচ্ছেন মারছেনও আপনি, আমি তো একদম প্রায় 90% মুক্ত, 10% বাকি। বলে কি সেইটা? বলে কেবল যেটাকে আপনি কাল্লার থেকে ধর আলাদা করে আপনার সামনেই পড়ে আছে, বেশি দূরেও যায় নাই, মাথাও এখানে, ধরও এখানে, শরীরও এখানে, এইটাকে আবার একটুখানি জীবিত করে আপনার একবার একটু ফেরাউন সাহেব বলে ডাকতে বলে। এইরকম ক্রাইসিসে যখন পড়ে তখনই দেখবেন তারা পাওয়ারে থাকে, বাহাদুরিতে থাকে, যুক্তিতে নাই, তর্কতে নাই, কিচ্ছুতে নাই, তখন তারা ক্ষমতা দেখায়, গরম দেখায়। মুসা আলাইহিস সালামকেও তাই বলছে, মুখে মুখে তর্ক, আমার সাথে বাহাদুরি করো, তোমার পর্যন্ত অবস্থা খারাপ করে দিব। মরা মানুষরে আর জীবন দেওয়ার তৌফিক হয় নাই, এটা একমাত্র এই ক্ষমতা রাখেন যিনি, তিনি আল্লাহ। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের কাছে যান এবং যাওয়ার পরে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এত ইসলাম বিরোধিতা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না, নানান ভাবে তাদেরকে কষ্ট দাও, ইমানদারদেরকে অত্যাচার করো, তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম বলো তো জীবন দেয় কে, মারে কে, আর এই দুনিয়ার বুকে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার ক্ষমতা রাখে কে? তারা এক মুহূর্ত দেরি না করে বলেছে ফাসায়াকুলুন আল্লাহ। আবু জেহেল উতবা সাইবার উত্তর ছিল আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো আপনাকে আমাকে আসমান থেকে রিজিক দেয় কে? আসতে বলবেন না, আসমান থেকে রিজিক দেয় কে? আপনার আমার চোখ এবং কানের মালিকানা কার? জীবন দিতে পারে কে? মারতে পারে কে? মরা থেকে আবার জীবন দিতে পারে কে? বিশ্ব ব্যবস্থাপনার মালিকানা কার? আবু জেহেল উতবা সাইবার কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পরে তারা কার নাম বলেছিল? আল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ সুর ঝামেলা শেষ। আমাদের অনেকদিন একটা ঝামেলা ছিল, আবু জেহেলদেরকে আমরা মনে করছিলাম শত্রু, আজকের থেকে আর কোনো ঝামেলা নাই। ওরাও বলছে জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, সব বিশ্ব ব্যবস্থার মালিক আল্লাহ, সাত তবক আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ। ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ, আর কোনো আমাদের মধ্যে ঝামেলা নাই। আজকের থেকে আমরা ভাই ভাই নাকি? কি আজকের থেকে আমরা ভাই ভাই? প্রিয় ভাইরা, এই যে বলতেছি ওরাও সব বলবো আল্লাহ,
আমিও বললাম সব আল্লাহ, তারপরে আপনি বলতেছেন ঝামেলা আছে ও আবু জাহেল, আর আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন। এই মৌলিক পার্থক্যটা বুঝার নাম ঈমান। খালি মুখে মুখে আমি ইমানদার আর ঈমান ঠিক আছে এই কথা বললে ইমানদার হওয়া যায় না। ভালো করে বোঝেন এবার। বলেন 10 মিনিট বলেন, 10 মিনিট আসার পরে সে বসবে তো, এই যে কথা বলতে শুরু করবে তারপরে ঠিক আছে। আমি আমার প্রসঙ্গ না শেষ করে যাবো দেখে আগামীবারে দাওয়াত খাওয়া লাগবে এরকম কোনো চান্স নাই। আগামী 5 বছর এখানে আসার কোনো সুযোগই নেই। এগুলো যা আলোচনাই বাড়ি কিনে ভাই, কিন্তু সংক্ষেপ করে দেখ আর ডিটেলসে যাবো না, ভালো করে বোঝে। তাহলে আবু জেহেল উতবা সাইবার দল সব বললো আল্লাহ আর আমরাও বললাম আল্লাহ, কিন্তু এই দুই আল্লাহ বলার পরেও আমরাই বলতেছি আবু জেহেল উতবা আমরা এক দল নয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান বুঝতে হবে। ঈমানটা কেমনে বুঝবেন? ইন্নাল্লাযিনা আমানু, ঈমান তারাও বলল আল্লাহ আর আপনিও বললেন আল্লাহ, পার্থক্যটা কি? আল্লাহ বলেন এবার আবু জেহেল উতবা সাহেবের কাছে যান, যাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবে তুমি তো সবকিছুই বলে আল্লাহ, কিন্তু আমরা যে দেখতে পাই মাঝে মাঝে তোমাদেরকে লাত উজ্জা মানাত হবল ওই কাবার মধ্যে মূর্তি লাগানো আছে যেগুলা, ওদের সামনে যে যাও, যাওয়ার পরে লাতের সামনে অমুক মান্যত করো, মানাতের মাথার উপরে দুধ ঢালো, ওই দুধ মুখের মধ্যে নিয়ে খাও, তারপরে দেখি তোমরা বিভিন্ন জায়গার মুরগি মান্যত করে এ করো ও করো। ব্যাপার কি? বলে ও তোমরা কে জিজ্ঞাসা করেছো এইটাই যে আমরা লাতের কাছে কেন যাই, মানাতের কাছে কেন যাই, হবলের কাছে কেন যাই? বলে শোনো, লাতের কাছে এই জন্য যাই, কোনো ব্যবসা নিয়ে রওনা হলে ওই লাতের কাছে মান্যত দেই, লাতের কাছে মান্যত দিলে আমাদের ব্যবসায় অনেক সময় বরকত হয়। বলে তার মানে কি লাত তোমাদের রিজিক দেয় নাকি? না না না, লাতের কাছে কেন যাও? লাতের কাছে এই জন্য যাই, সে আল্লাহর একটা প্রিয় পাত্র, তার কাছে মান্যত দিলে সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয় লাতের মাধ্যম দিয়ে হয়। মানাতের কাছে কেন যাও? মানাতের কাছে এই জন্য যাই, ও যদি কোনো কারো বাচ্চা কাচ্চা না হয় তাহলে তার কাছে যাওয়ার পরে যদি কোনো একটা ছাগল মান্যত দেওয়া হয় ও খুশি হয়ে বাচ্চা হয়। আরে তোমরা না একটু আগে বললে জীবন দেয় কে মারে কে আল্লাহ, তো ওই মানাত কেমন করে দেয়? বলে না না না, মানাতের দেওয়ার কোনো ক্ষমতা নাই, মানাত আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, তার কাছে যাওয়ার পরে মান্যত দিলে মানাত খুশি হয়, মানাত খুশি হলে আল্লাহ দেয়, কিন্তু ওই মানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যতই বলুক না কেন আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ জীবন দেয়, কিন্তু ওদের ইমানের মধ্যে ভেজালটা এই জায়গায়, তারা লাত উজ্জা মানাতকে মধ্যে ভায়া মানে, ওই মধ্যে ভায়া মানে তারা মনে করে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কোনো ক্ষমতা নাই, কিন্তু ওদের মাধ্যম দিয়ে বললে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে আল্লাহ দেয়, কিন্তু তাদের মাধ্যম দিয়ে একটুখানি দেয়। আল্লাহ বলছেন এই ঈমান, এই বিশ্বাস, এই কথা বলার কারণে তারা যত বিষয়ে আল্লাহ আল্লাহ বলুক না কেন তাদের ঈমান আনা হয় না, মুশরিকুন, তারা অবশ্যই অবশ্যই মুশরিক এবং ঈমানের গণ্ডির বাহিরে। এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বুঝেন, আমি বারবার আপনাদেরকে বলেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله। কিন্তু মুখের দাবিতে আপনার ঈমান হবে না। দুনিয়ার বুকে আমাদের সমাজে এমন লোক আছে বিরাট বড় দাড়িওয়ালা, বিরাট বড় জুব্বাওয়ালা, বিরাট বড় টুপিওয়ালা, এই চাচা আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি বগুড়া মাহাস্থান। কেন?
আমার বাচ্চাটার একটা নাতি আছে, ওর মুখে কথা হয় না, ওই জন্য ওর মা মান্যত করছে ওইখানে যাওয়ার পরে 20 কেজি পোলাও 20 কেজি ক্ষীর ওই জায়গায় একটুখানি মান্যত দিব। কি ব্যাপার বাবা, মস্তানা আউলিয়াকে জবান দেয় নাকি? মস্তানা আউলিয়া জবান দেবে কেমন করে? জবান দেয়, আল্লাহ তো যাচ্ছেন ওই জায়গায়। বিরাট বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি। তো আল্লাহর ওলি হয়েছে তো কি, ওই জায়গায় মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহই দেয়। কিন্তু বাবা মহস্তান আউলিয়ার ওসিলায় একটু দেয়। ভালো করে বুঝে নেন, এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর এক জায়গাতে হবে। আপনি কার কাছে মান্যত লাগাচ্ছেন? বলে বাচ্চা কাচ্চা হয় না, কোথায় যায়? ওই বাংলাদেশের সব চিকিৎসা এখন ভারতে যাচ্ছে। ভালো, ভারত অনেক উন্নত ট্রিটমেন্ট করে, আবার মাঝে মাঝে একটু এমন ধোলাইও করে যে সোজা মানুষ আর হাঁটতে পারে না, বিছনার মধ্যে কাজ করে হালায়। ভারতকে কলিদার মধ্যে নিছিল, ওদের দুই একজন আর মাথার হাড্ডি আউট করে দিছে। খবর জানেন তো না? যাও যাও, তারপরে বাচ্চার ট্রিটমেন্টের জন্য যাও। ভারত থেকে একটা বাচ্চা যদি পাওয়া যায়, ট্রিটমেন্ট করে পারে না। ভারতের ট্রিটমেন্টের জন্য যাচ্ছে না, যাচ্ছ কোথায়? কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার 1,01,100 টাকার মান্যত। খাজা বাবা কি তোর বাচ্চা দেয় নাকি? নাউজুবিল্লাহ, খাজা বাচ্চা দিয়ে কেমন করতে যাচ্ছ কেন? হুজুর এইটা জানেন না, উনি বড় আল্লাহর ওলি, ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় পাত্র হয়ে গেছে, উনার কাছে মান্যতটা দিলে, উনার মাজারে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে বাচ্চা দেয়। এইটা উনি দেয় না, কিন্তু উনার মাধ্যম দিয়ে আল্লাহরে খুশি করে নেওয়া লাগে। আপনার এই ঈমান যদি থাকে, আপনার দাড়ি টুপি জুব্বা সব বিষয়ে আল্লাহ আল্লাহ বলেন না, আপনি ঈমান বুঝেন নাই। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে মৌলিক পার্থক্য না। মুসলমান আছে কিনা? ভালো করে ঈমান বুঝেন। বলে দিয়েছেন তো ইন্নাল্লাযীনা আমানু, আমি ঈমানদার। এত সোজা না। আটাই ইট আছে, ইট পুরা, ইট পুরানো দেখছেন কোনদিন? সুন্দর করে মাটি গুলায়া ফর্মা বানাইছে, ফর্মা ইট বের করছে, সাজায় শুকায়া, এরপরে ঢুকাই দিয়েছে ভাটার মধ্যে। নির্ধারিত দিন পুরাইছে, পুরানোর পর বের করছে। ঢুকাইছিল একই মাটি, ফর্মা একটাই, পুরাইছে একদিন, বের করার পরে 4 ধরন। একটা ধরনের নাম হচ্ছে পিকেট। একই দিন পুরালো, বাইরে হওয়ার পরে ব্যথা হয়। ওর কপালে কোনো গাঁথনি নাই, ওর কপালে ভাঙ্গা মেশিনের ঝাঁকি মেশিনের মধ্যে পালায় ওরে বানাবে খোয়া। একই মাটি, একই জায়গা, একই দিন পুরাইছে, একই দিন বাইরে বসে। আরেকটা হচ্ছে সামা, ওর চোখ দিয়ে খোয়াও নাই, ওর কাজ গোড়ালি ডলে ডলে শীতের দিন মহিলাদের পা পরিষ্কার করা। মাটি তো একটাই, শ্বাস তো একটাই, পুরানো তো একদিনে, বাইরে করছে একদিনে। একটা হলো সামা, আরেকটা হলো পিকে, আরেকটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর ওর কাজ কি? ওর কাজ তো ধীরে কাটলি না। ওর কাজ হচ্ছে যে এলাকায় উন্নয়ন দেখানো লাগবে, দ্রুত বড় মন্ত্রী মিনিস্টার আনবে, তাড়াতাড়ি করে একটা, এরপরে উপর দিয়ে দিয়ে বুলডোজার দিয়ে ডলা হয়ে যাবে তেলতলা। দেখছি পিচ ঢালা রাস্তা, ওইটা ইট দিয়ে তলতলা করা হচ্ছে। একই মাটি, একই শ্বাস, একই দিন ঢুকালো, একই দিন বাইর করলো। একটা থেকে একটা সামা, একটা 2 নম্বর, আর একটা হয়েছে 1 নম্বর। অতএব খালি আমার আল্লাহ আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব আল কোরআন, এইটুক বলার দ্বারা ঈমান হয় না। ঈমান হওয়ার জন্য 1 নম্বর আল্লাহর শর্তে উতরানো লাগে। ঠিক আছে, বলে দিলেন আপনি ঈমান। এই জন্য আমি সব জায়গায় এখন বলে বেড়াচ্ছি, ভালো করে ঈমান বোঝেন। নিজের কালেমা পরিজনে যদি যদি বাঁচতে চান তো পরিবর্তন দুনিয়ায় থেকে করে যান। কালেমা আবার পরিবর্তন, আমাদের মতো ঠান্ডাবাদ মুসলমান, যে পর্যন্ত আমার সাথে লাগে ওই পর্যন্ত ইসলাম মানি, যে পর্যন্ত আমার লাগে না ওই ইসলাম মানি না। আমাদের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, কিন্তু যদি বলা হয় আল্লাহ তো দণ্ডবিধি দিয়েছিল, চোর যদি যত বড় ভিআইপি হোক তার বিধান কি, জেনাকারের বিধান কি, আল্লাহর আইনে এই শাস্তি আছে কিনা? এই বক্তাটা মনে করছিলাম কোন দলের না, শেষ পর্যন্ত একেও দেখি দলের কথা। আল্লাহর আইনের কথা বলে আপনি খোঁজেন, কি বুঝাচ্ছেন? এই জন্য বলছি চেঞ্জ হন। বলছেন না আমানতু বিল্লাহ,
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলছেন না? ওয়া কুতুবিহি মানে কি? কিতাবে যা আছে তাই সবকিছু, ঠিক কি না? আপনি কালেমা পরিবর্তন করেন ভাই, সুবিধা আছে, চান্স একটা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। কি বলবেন? কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। এই কথা যদি বলেন, বাটাম একটাও মাটিতে পড়বে না, কবর থেকে বাটাম শুরু হবে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, এইরকম কোনো কিছুর আমাদের সুযোগ নাই। অতএব ইন্নাল্লাযিনা আমানু, ঈমানের মধ্যে আপনাকে ঢুকতে হবে। ও মুরব্বি, আপনার হাতের মধ্যে এই কাপড়ের এই ছোট্ট একটু কেনা বেছানো কেন? এটা হচ্ছে আমার রক্ষা কবচ। হুজুর আমাকে নজরে রাখছে। পাশের সামনে লেখছে আল্লাহ ভরসা, তারতে নিচে লেখছে হযরত শাহজালাল, দরজার কাছে লেখছে শাহ মাকদুম। বললাম কি ব্যাপার, আল্লাহ ভরসার সাথে শাহ মাকদুম, শাহজালালের নাম কেন? হুজুর, রাস্তাঘাটের যে অবস্থা, ড্রাইভার রাজের উল্টা পাল্টা চালায়, কোথায় দেয় কি করে দেয়, ব্যাংকের থেকে ঋণ নিয়ে গাড়ি নিছি, এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় বুজুর্গের নাম দিছি, যাতে করে একটু ওনাদের নজরে থাকে। নাউজুবিল্লাহ বলতেছেন। ওর কাছেও যাই জিজ্ঞাসা করেন, তোর বাসকে দিছে আল্লাহ, তোরে তৌফিক দিছে কে কিনা আল্লাহ, খাওয়ায় কে আল্লাহ, মারে কে আল্লাহ, সব আল্লাহ। কিন্তু ওই যে অমুক বুজুর্গের নাম দিছে, উনার বিশ্বাস ওই বুজুর্গ ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে এমন প্রিয় হয়ে গেছে, উনার নাম দিলে, উনারে মান্যত দিলে উনি দিতে পারে না, কিন্তু উনার মাধ্যমে খুশি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আল্লাহ দেয়, কিন্তু এইগুলা বাবার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। দুনিয়ার মানুষ, ওদের কাছে যে জিজ্ঞাসা করা হয়েছিল, বলো তোমরা এদের কাছে যাও কেন? বলে এই জন্যই যাই, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, অন্য কোনো কারণ নাই। তারা আমাদেরকে আল্লাহ আর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম করে আমাদেরকে একটু নৈকট্য অর্জন করায় দেয়। এই ঈমানের কারণে হাজার আল্লাহ বলার পরেও তারা বেঈমান। আপনি নামাজ পড়েন, রোজা করেন, লম্বা জুব্বা পড়েন, এত বড় দাড়ি রাখেন, কিন্তু আপনি যদি আল্লাহর বান্দার মধ্যে ইবাদতে কোনো ওসিলা ভায়া মাধ্যম খুঁজেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না। অতএব প্রিয় ভাইরা, আমার কথা শেষ। আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত দলের মধ্যে থাকতে চাই কিনা? দেখি তো মনে আছে কিনা রহমত প্রাপ্ত দল কয়টা? কয়টা? 1 নম্বর ইমানদার, বলেন 1 নম্বর, 2 নম্বর মুহাজির, 2 নম্বর, 3 নম্বর যারা আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর জন্য প্রচেষ্টা করে, এই 3 দল। এই 3 দলের প্রথম ফান্ডামেন্টাল দল যারা হচ্ছে ইমানদার। ইমান কিনা? ইমান আছে, আপনার বাঁচার রাস্তা আছে। ইমান নাই, কিচ্ছু নাই আপনার প্রিয় ভাইরা। অতএব আমল কিছু কম হলেও বাঁচা যেতে পারে, ইমান যদি উল্টা পাল্টা হয় বাঁচার কোনো কায়দা লিল্লাহি